সালামুন আলাইকুম বন্ধুরা। আজকে আমরা ইতিহাসের এমন একটা বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যার সমাধান আজ পর্যন্ত কোনো ধর্মবিদ বা ঐতিহাসিকগণ পূর্ণাঙ্গভাবে করতে পারেননি। তাই সত্য শোনার যদি ক্ষমতা না থাকে তবে ভিডিওটি আপনার জন্য নয়। আজকের ভিডিওতে আমরা প্রমাণ করব যে জিসাস ক্রাইস্ট বা ঈসা মসীহ আসলেই কি ক্রুশবিদ্ধ হয়েছিলেন নাকি তাকে সশরীরে উত্তোলন করে নেওয়া হয়েছিল। আজকের ভিডিও মুসলিম ও খ্রিস্টান ভাইদের জন্য একই সাথে তথ্যবহুল ও প্রচলিত বিশ্বাসকে নাড়া দিতে পারে। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মানবজাতির ইতিহাসে অনেক নবী এসেছেন, কিন্তু ঈসা আলাইহিসসালামের বিষয়টি একেবারেই আলাদা। তবে একটু লক্ষ্য করুন, ইলিয়াস আলাইহিসসালামকে সশরীরে স্বর্গে তুলে নেওয়া হয়েছিল, এ নিয়ে কোনো বড় বিতর্ক নেই। আবার ইয়াহিয়া আলাইহিসসালামকে নৃশংসভাবে শিরচ্ছেদ করা হয়েছিল, ইতিহাস এটিও স্বীকার করে। কিন্তু ঈসা আলাইহিসসালামের মৃত্যু বা অন্তর্ধান নিয়ে কেন এত মতভেদ? কেন কুরআন এবং বাইবেল এই একটি পয়েন্টে এসে একে অপরের সাথে সাংঘর্ষিক? নাকি এই দুই ধর্মগ্রন্থের মূল ভাব আমরা আজ পর্যন্ত বুঝতেই পারিনি? যেহেতু তার কথিত মৃত্যুর মাধ্যমেই একটি নতুন ধর্মের আবির্ভাব ঘটেছে, তাই এই বিষয়টি নিয়ে এত মাতামাতি। তবে সত্য বলতে, জিসাস বা ঈসা আলাইহিসসালাম নিজেই বলেছিলেন তিনি নতুন কোনো ধর্ম নিয়ে আসেননি, বরং কিতাবের বাণীর পূর্ণতা দিতে এসেছেন। মথি ৫:১৭ পদে তিনি বুঝিয়েছিলেন মানুষ বিধানের জন্য নয়, বরং বিধান মানুষের জন্য। মার্ক ২:২৭ পদে তিনি এটাও বলেননি যে তৌরাতের বিধান বাতিল। মথি ৫:১৮ পদে। কিন্তু সবকিছু ঠিক থাকলেও তার অনুসারীরা পরবর্তীতে একটি নতুন নিয়ম বা নিউ টেস্টামেন্ট তৈরি করেছেন, যার মূল ভিত্তিই হল ক্রুশবিদ্ধ হওয়ার মাধ্যমে পাপ মুক্তি। আজ আমরা বাইবেল, কুরআন, প্রাক ইসলামিক বিশ্বাস এবং ঐতিহাসিক তথ্যের আলোকে এই জট খুলব। খ্রিস্টধর্মের মূল ভিত্তি হল যিশুর বলিদান। নিউ টেস্টামেন্ট অনুযায়ী যিশুকে রোমানদের সহায়তায় ইহুদিরা ক্রুশবিদ্ধ করে। সেখানে বলা হয়েছে তিনি ক্রুশেই প্রাণ ত্যাগ করেন এবং ৩ দিন পর পুনরুত্থিত হন। কিন্তু মজার ব্যাপার হল, বাইবেলের ভেতরেই এমন কিছু বর্ণনা আছে যা অনেক গবেষককে ভাবিয়ে তোলে, যেমন ক্রুশে থাকা অবস্থায় তার হাড় না ভাঙা কিংবা দ্রুত দেহ নামিয়ে ফেলা। আসুন আমরা সরাসরি কিতাবের কিছু রেফারেন্স দেখি। বাইবেলে যোহান ৭:৩৪ পদে যিশু বলেছেন, তোমরা আমাকে খুঁজবে কিন্তু পাবে না, আর আমি যেখানে থাকব সেখানে তোমরা আসতে পারবে না। এখানে জিসাস বা ঈসা আলাইহিসসালাম আগেভাগেই ইঙ্গিত দিয়েছিলেন যে তাকে খোঁজা হবে কিন্তু পাওয়া যাবে না। অনেক গবেষক মনে করেন এটি তার সশরীরে তুলে নেওয়ার একটি আগাম সংকেত ছিল, যা ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনার সাথে সাংঘর্ষিক হতে পারে। কিন্তু এরপর বাইবেলে মথি ১২:৩৯-৪০ পদে যিশু বলেন, যেমন ইউনুস ভাববাদী ৩ দিন ও ৩ রাত মাছের পেটে ছিলেন, তেমনি মানবপুত্র ৩ দিন ও ৩ রাত পৃথিবীর গর্ভে থাকবেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। ইউনুস আলাইহিসসালাম যখন মাছের পেটে ছিলেন তিনি কিন্তু মৃত ছিলেন না, বরং জীবিত ছিলেন। যদি জিসাস নিজেকে ইউনুস আলাইহিসসালামের চিহ্নের সাথে তুলনা করেন, তবে তার অর্থ দাঁড়ায় তিনিও কবরের ভেতর জীবিতই ছিলেন, মৃত নন। এমনকি মথি ২০:১৭-১৯ পদে তিনি বলছেন, শোনো, আমরা এখন জেরুজালেমের দিকে যাচ্ছি। সেখানে মানবপুত্রকে প্রধান যাজকদের এবং ব্যবস্থার শিক্ষকদের হাতে সঁপে দেয়া হবে। তারা তাকে মৃত্যুদণ্ড দেবে। তারা তাকে বিদ্রূপ করবার জন্য, বেত মারবার জন্য এবং ক্রুশে দেওয়ার জন্য অইহুদিদের হাতে তুলে দেবে। কিন্তু মৃত্যুর ৩ দিনের মাথায় তিনি জীবিত হয়ে উঠবেন। এখানে যিশু নিজের কষ্টের কথা বলছেন, তবে লক্ষণীয় বিষয় হল তিনি জীবিত হয়ে উঠবেন কথাটি ব্যবহার করেছেন। এটি কি পুনরুত্থান নাকি অলৌকিকভাবে বেঁচে ফেরা? এখানেই বিতর্কের সূত্রপাত। বিষয়টির আরেকটু গভীরে প্রবেশ করা যাক, যেখানে মথি ২০:২৮ পদে যিশু নিজেই বলেছেন, মানবপুত্র সেবা পেতে আসেননি, বরং সেবা করতে এবং অনেকের প্রাণের মুক্তিপণ হিসেবে নিজের প্রাণ দিতে এসেছেন। এই আয়াতটিকে খ্রিস্টান ধর্মতত্ত্ববিদরা পাপের মুক্তিপণ হিসেবে দেখেন। তবে সমালোচকরা বলেন, প্রাণ দেওয়া মানেই কি ক্রুশে মৃত্যুবরণ, নাকি নিজের পুরো জীবন ঈশ্বরের রাস্তায় বিলিয়ে দেওয়া? এবং তাই তিনি মথি ২৬:২ পদে বলেছেন, তোমরা জানো ২ দিন পরেই নিস্তার পর্ব আসছে, আর মানবপুত্রকে ক্রুশে দেওয়ার জন্য সমর্পণ করা হবে। এখানে যিশু আগে থেকেই জানতেন তার সাথে কি হতে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হল, কুরআন কেন ক্রুশবিদ্ধের বিপক্ষে দাবি করে? ইসলামিক ইতিহাস ও বিভিন্ন তাফসীর, যেমন ইবনে কাসির অনুযায়ী, যখন ইহুদিরা ঈসা আলাইহিসসালামকে হত্যা করার জন্য তার ঘর ঘেরাও করল, তখন তিনি তার ১২ জন সাথী বা হাওয়ারিদের সাথে ছিলেন। ঈসা আলাইহিসসালাম জানতেন তার সময় ঘনিয়ে এসেছে।
তখন ঈসা আলাইহিসসালাম তার সাথীদের দিকে তাকিয়ে বললেন, তোমাদের মধ্যে এমন কে আছো যে জান্নাতে আমার সাথী হওয়ার বিনিময়ে আমার রূপ ধারণ করতে রাজি এবং আমার বদলে নিহত হতে প্রস্তুত। তখন তাদের মধ্যে সবচেয়ে তরুণ একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, আমি রাজি আছি। ঈসা আলাইহিসসালাম তাকে বসিয়ে দিলেন এবং আবার জিজ্ঞেস করলেন। আবারও সেই তরুণী হাত তুললেন। অবশেষে আল্লাহর হুকুমে সেই তরুণের চেহারা হুবহু ঈসা আলাইহিসসালামের মতো হয়ে গেল, যাকে বলা হয় সুববিহালাহুম বা সদৃশ করা, মানে ইচ্ছামতো গল্প বানিয়ে যা ইচ্ছা তাই বলা যায়। আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন, হে ঈসা, নিশ্চয়ই আমি তোমাকে পরিগ্রহণ করব, তোমাকে আমার দিকে উঠিয়ে নেব বা মৃত্যু দেব এবং কাফিরদের থেকে তোমাকে পবিত্র করব। আর যারা তোমার আনুগত্য করেছে তাদেরকে কিয়ামত পর্যন্ত অবিশ্বাসীদের উপরে প্রাধান্য দেব। সূরা আল ইমরান আয়াত ৫৫। এখানে আল্লাহ সেই সময়ের ষড়যন্ত্রকারী ইহুদিদের কাফির বা অবিশ্বাসী হিসেবে চিহ্নিত করেছেন। যখন ইহুদিরা ঈসা আলাইহিসসালামকে অপমান করার জন্য তাকে অভিশাপ্ত মৃত্যু দেওয়ার চেষ্টা করছিল, তখন আল্লাহ বলছেন, আমি তোমাকে তাদের থেকে পবিত্র করব। এর অর্থ হল ইহুদিরা তাকে স্পর্শও করতে পারেনি, কারণ ইহুদিরা দাবি করেছিল তারা তাকে হত্যা করেছে। কিন্তু আল্লাহ সূরা নিসার ১৫৭ নম্বর আয়াতে পরিষ্কার করে বলেছেন যে তাদের সেই পরিকল্পনা সফল হয়নি। আল্লাহ বলেছেন, এবং তাদের এ কথার কারণে যে তারা আল্লাহর রাসূল মারিয়াম পুত্র ঈসা মাসিহকে হত্যা করেছে, অথচ তারা তাকে হত্যা করেনি এবং তাকে শুলেও চড়ায়নি, বরং তাদেরকে ধাঁধায় ফেলা হয়েছিল। আর নিশ্চিত যারা তাতে মতবিরোধ করেছিল অবশ্যই তারা তার ব্যাপারে সন্দেহের মধ্যে ছিল। ধারণার অনুসরণ ছাড়া এ ব্যাপারে তাদের কোনো জ্ঞান নেই, আর এটা নিশ্চিত যে তারা তাকে হত্যা করেনি। তবে কেন কুরআন এখানে সরাসরি বলেছে যে তারা তাকে শুলেও চড়ায়নি, অথচ বাইবেলে বারবার যিশু বলছেন তাকে শুলে চড়ানোর ষড়যন্ত্র করবে? তবে কি কুরআন কোনো মিথ্যা উক্তি দিচ্ছে? চলুন সে সময়কার প্রাচীন আরবীয় খ্রিস্টান ধারণা এবং ঐতিহাসিকদের কিছু মতামত বিশ্লেষণ করা যাক। ইহুদি ঐতিহাসিক জোসেফাস যিশুর কথা উল্লেখ করেছেন। তিনি লিখেছেন যে যিশুকে ক্রুশে দেওয়া হয়েছিল। তবে মজার বিষয় হল, জোসেফাসের লেখায় পরবর্তীতে অনেক খ্রিস্টান লেখক পরিবর্তন আনেন বলে অনেক আধুনিক গবেষক মনে করেন। তাই জোসেফাসের বর্ণনাকেও শতভাগ নিরপেক্ষ ঐতিহাসিক দলিল হিসেবে ধরা কঠিন। তবে ১১৬ খ্রিস্টাব্দে ট্যাসিটাস তার বিখ্যাত গ্রন্থ অ্যানালসে লিখেছেন যে সম্রাট নিরোর সময়ে খ্রিস্টানদের ওপর নির্যাতন চালানো হতো। তিনি সেখানে উল্লেখ করেন, এই গোষ্ঠীর নাম যার কাছ থেকে এসেছে সেই খ্রিস্টাস পন্তীয় পিলাতের শাসনকালে মৃত্যুদণ্ড পেয়েছিলেন। কিন্তু এখানে একটি গভীর পয়েন্ট আছে। ট্যাসিটাস নিজে সেই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন না। তিনি ঘটনার প্রায় ৮০ বছর পর রোমান সরকারি রেকর্ডের ওপর ভিত্তি করে এটি লিখেছেন। রোমান রেকর্ডে যা ছিল তাই তিনি লিখেছেন। এমনকি ইসলাম আসার আগেও আরবে এমন কিছু খ্রিস্টান সম্প্রদায় ছিল যারা বিশ্বাস করত যে যিশু ক্রুশে মারা যাননি। এমনকি বাইবেলের নিজের বর্ণনায় দেখা যায় যিশু ক্রুশে থাকা অবস্থায় কোনো হাড় ভাঙা হয়নি, যোহান ১৯:৩৩ পদে, যা সেই সময়ের রোমান নিয়ম অনুযায়ী অস্বাভাবিক ছিল। কারণ সেই সময় রোমানদের নিয়ম ছিল ক্রুশবিদ্ধ ব্যক্তির মৃত্যু নিশ্চিত করতে এবং প্রক্রিয়াটি দ্রুত করতে তাদের পায়ের হাড় ভেঙে দেওয়া, যাতে তারা শরীরের ভার নিতে না পারে এবং দ্রুত শ্বাসকষ্টে মারা যায়। বাইবেলের বর্ণনা, যিশুর সাথে থাকা অন্য ২ ব্যক্তির পায়ের হাড় ভেঙে দেওয়া হয়েছিল, কিন্তু সৈন্যরা যখন যিশুর কাছে এলো তারা দেখল তিনি ইতিমধ্যেই মৃত, তাই তারা তার হাড় ভাঙল না। হাড় না ভাঙাকা প্রমাণ করে যে যিশুর শরীর বাহ্যিকভাবে অক্ষত ছিল। এটি কি আসলেই মৃত্যু ছিল, নাকি তিনি অচেতন হয়ে পড়েছিলেন? অথবা গ্নস্টিকদের মতে সেটি কেবল একটি ছায়া ছিল যা মৃত্যুর অভিনয় করছিল? ইসলাম আসার আগে, অর্থাৎ ৬ষ্ঠ শতাব্দীর আগে, আরবের উপদ্বীপ এবং এর আশেপাশে, যেমন ইয়েমেন, সিরিয়া ও মেসোপটেমিয়ায়, ডসেটিস্টরা আরবের মরুভূমি অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। তাদের বিশ্বাস ছিল যিশু ছিলেন পুরোপুরি আধ্যাত্মিক, তার শরীর ছিল কেবল একটি প্রদর্শন। এমন অনেক খ্রিস্টান গোষ্ঠী ছিল যাদের মূলধারা হেরিটিক বা ধর্মত্যাগী ছিল। তারা বিশ্বাস করত যে যিশুর দেহ ছিল ঐশ্বিক, তাই তার এভাবে মৃত্যু সম্ভব নয়। তবে এই ধারণাটি প্রথম শতাব্দীতেই উদ্ভূত হয়। প্রথম শতাব্দীতে বেসিলিয়া সিডিয়ান গোষ্ঠীরা বিশ্বাস করত যে যিশুর বদলে সাইরিনের সাইমনকে ক্রুশে দেওয়া হয়েছিল, যিনি যিশুর ক্রুশ বহন করেছিলেন। কিন্তু এটি একটি অমানবিক বিষয়, কারণ কেউ কারো পাপের জন্য নিজের জীবন দিবে তা কুরআন এবং বাইবেল উভয়ে বিশ্বাস করে না। তবে বিষয়টি ভিতরের গসপেল থেকে একেবারে পরিষ্কার হয়, যিনি যিশুর নিকটতমদের অন্তর্ভুক্ত ছিলেন। পিতরের এই গসপেলের সবচেয়ে চমকপ্রদ অংশ হল যখন যিশুকে ক্রুশে দেওয়া হচ্ছিল, তখন কিন্তু তিনি নীরব ছিলেন, যেন তার কোনো ব্যথা বা অনুভূতিই নেই। গসপেল অফ পিটার ৪:১০ পদে। এটি সরাসরি ডসেটিজম বা ছায়ামূর্তি তত্ত্বকে সমর্থন করে। কারণ যদি তিনি সাধারণ মানুষ হতেন তবে পেরেকের আঘাতে আর্তনাদ করতেন,
তার এই নীরবতা ইঙ্গিত দেয় যে ক্রুশে যে শরীরটি ছিল সেটি কোনো জাগতিক ব্যথার ঊর্ধ্বে ছিল। সাধারণ বাইবেলে যিশু বলেন, হে ঈশ্বর, কেন আমায় ত্যাগ করলেন? কিন্তু পিতরের গসপেল অনুযায়ী তার শেষ কথা ছিল, হে আমার শক্তি, হে আমার শক্তি, তুমি আমায় ছেড়ে চলে গেলে। এই শক্তি বা পাওয়ার শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্নস্টিক গবেষকদের মতে যিশুর আসল আত্মিক সত্তা বা ডিভাইন পাওয়ার ক্রুশবিদ্ধ হওয়ার ঠিক আগেই শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে ঊর্ধ্বে চলে যায়। অর্থাৎ রোমানরা কেবল একটি খোলস বা সদৃশ মূর্তিকে ক্রুশবিদ্ধ করেছিল। যেমনটা যিশু নিজে বলেছেন, কেউ আমার কাছ থেকে প্রাণ কেড়ে নেয় না, বরং আমি নিজেই তা দান করি। আমার প্রাণ দান করার ক্ষমতা আছে, আবার তা ফিরে পাওয়ারও ক্ষমতা আছে। এই আদেশ আমি আমার পিতার কাছ থেকে পেয়েছি। অর্থাৎ এটি একটি পূর্ব পরিকল্পিত বিষয়। তিনি বলেছেন, এই আদেশ তিনি তার পিতা অর্থাৎ আল্লাহর কাছ থেকে পেয়েছেন। কুরআনও ঠিক একই কথা বলছে। ইহুদিরা চক্রান্ত ঠিকই করেছিল, কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল তাদের সবার ঊর্ধ্বে। যার জীবনে এত অলৌকিকত্ব ছিল, তার সমাপ্তি কি আল্লাহ এভাবে করতে পারেন না? আপনার কি মনে হয়? এই বিষয়ে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এর পরের ভিডিওতে আমরা জানব ঈসা আলাইহিসসালাম বা জিসাস ক্রাইস্ট আবারও এই পৃথিবীতে ফিরে আসবেন কিনা সেই বিষয়ে, যা ইসলাম এবং খ্রিস্টান ধর্ম উভয়ই বিশ্বাস করে।